ফাইনালি যাওয়ার পালা কিন্তু চলে এলো আমাদের। আজকে কটা বাজে এখন? 10:30। 10:30, হ্যাঁ। 10:30। কালকে এই সময় আমরা চেন্নাইয়ে থাকবো। তো এখন পর্যন্ত কিছু প্যাকিং হয়নি আমাদের, তো এখন প্যাকিংগুলো করতে হবে। প্যাকিংগুলো করার পরে তারপরে কালকে যাওয়া। কালকে কখন বেরোচ্ছি আমরা? কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে, তো সকালে বেরোতে হবে কারণ 2 ঘন্টা আগে পৌঁছতে হবে ওখানে। তো আমরা এখান থেকে 10টা নাগাদ বেরোবো। তো চলো আমরা প্যাকিংটা করে নিই আগে, কারণ কিছু প্যাকিং হয়নি। আর বাইরে যাওয়া মানেই জিনিসপত্রকে দেখে নিতে হবে। আর তার থেকে বড় কথা, যদি সার্জারির কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আমি মালপত্রটা আনতে পারবো না। মানে তখন নর্মালি আই অ্যাম দ্য কুলি, তখন তো আমি আর কুলি থাকবো না, তখন আমি বেশ লাক্সারিভাবে আসবো। তো এই যে আমার পাশের জন কুলি হয়ে যাবে, তাই আমি চাই না ও বেশি কষ্ট করুক। এই কারণে লাগেজ একদমই কম করার চেষ্টা করব, নাহলে পরে ওর পক্ষে টানাটা একটু প্রবলেম হয়ে যাবে, একটু না অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তো চলো প্যাকিংটা করে ফেলি। চলো শুরু করি। হ্যাঁ, ঠিক যেইভাবে ছিল সেইভাবেই আছে, এখন শুধু ব্যাগে ঢুকবে সব কিছু। কি গো, সার্ফ দিয়ে কি করবা গো? সার্ফ লাগবে না, ওখানে জামা কাপড় ধুতে, বাসন টাসন ধুতে লাগবে না। শোনো না, এই ব্যাগে জামা কাপড়গুলো ঢুকাচ্ছি, আর এই ছোটখাটো জিনিস যেগুলো খুব দরকারি, যেগুলো রাস্তাঘাটেও লাগবে, ওগুলো এই ব্যাগে নিয়ে নেই। হ্যাঁ। আর এমনি যেগুলো প্রয়োজন নেই রাস্তায়, একদম ওখানে গেলে দরকার হবে, সেগুলো বড় ব্যাগে নিয়ে নেই না? হ্যাঁ, ওটাই ঠিক হবে। হ্যাঁ, ওটাই ঠিক হবে। কোথাও যাওয়া মানে কি বলবো, আর সব থেকে সমস্যা হয়ে যায় এই প্যাকিংয়ের গল্পটা। কী নেওয়া হবে কী নেওয়া হবে না, বেশি লাগেজ করা যাবে না। ওদিকে বাবা মার লাগেজ অলরেডি রেডি করে ফেলছে মা, সব কিছু। ছোটো একটা ব্যাগ করেছে আর কি, পিক ব্যাগ, কারণ টানতে তো প্রবলেম হবে। আমার যদি সার্জারির ব্যাপার থাকে তখন সেক্ষেত্রে আবার আমি কিছু করতে পারবো না। তো যাওয়ার সময় না হয় আমি নিয়ে গেলাম, কিন্তু আনার সময় তো আমি আনতে পারবো না, তো তখন প্রবলেম হয়ে যাবে। তাই বাবা বললো যে বেশি লাগেজ না করতে, কম লাগেজ করতে। তাই কম লাগেজই করা হলো। আর আরেকজন এদিকে সব রেডি করছে, রেডি করতে থাক। হ্যাঁ, দিয়ে দাও। আরেকজন গোছানো শুরু করে দিল। তোমাকে দিয়েই শুরু করলাম। বেশি কিছু নিও না গো, অল্প কিছু নিও। তোমার একটা ফুল প্যান্ট, হ্যাঁ, আর দুটো ঘরে পরার হাফ প্যান্ট, হ্যাঁ, এই তো, আর দুটো গেঞ্জি। হ্যাঁ, বেশি কিছু নিও না। নিয়ে নিব ওই ব্যাগে, বুঝছো? এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস, দেখাচ্ছি তোমাদের সামনের থেকে। এটা ও নিজের হাতে বানানো আর কি। এই জিনিসটা হচ্ছে পেপার সোপ। তো আমাদের কেনার প্রয়োজন পড়বে না, ও নিজেই একদম রেডি করলে ও আর মা মিলে, যাতে বাইরে তো লাগেই না পেপার সোপ। প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর। আরো ঘরেও আছে, ঘরেও আছে, ঘরেও অনেকটা থেকে গেছে, আর কিছুটা নিয়ে নিয়েছি 1 কৌটো মতো, আর আরো হাফ কৌটো ঘরে রেখে দিয়েছি। এটা কাজে লাগবে বেশ, এটা কাজের জিনিস। নাকি? হ্যাঁ, ওটা বাইরের ব্যাগে নাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি একটা সেট আপ রেডি হলো। জামা কাপড়টা তো ঢুকে গেছে মোটামুটিভাবে। এইটা কি লাগিয়ে দেবো? হ্যাঁ, এগুলো সব লাগেজে যাবে। এটার মধ্যে ছুরি আছে, কারণ ওখানে গিয়ে যদি ঘরে রান্না করে খেতে হয় তাহলে তো কিছু কাটার লাগবে। তো তাই একটা ছুরি এইভাবে প্যাক করে নিয়ে নিলাম, সাইড দিয়ে দিয়ে দিলাম। আর ওর যেগুলো ওই ক্রিম ঠিম হাবিজাবি আছে, ওগুলো এখনো ঢোকানো হয়নি, ওগুলো ঢোকানো হবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো সবসময় ব্যবহারে লাগবে, আর রাস্তাঘাটেও লাগবে সেই জিনিসগুলো। তো এগুলোকে দেখে শুনে প্যাক করতে হবে, তাই এটা একটু সময় নিয়ে করতে হবে। সেই জন্য আগে জামা কাপড়টাই করে নিলাম। মোটামুটি সব তো প্যাক হয়ে গেল, এখন শুধু বাইরে যেটা আছে সেটা আর কি করতে হবে। তো ব্যাগ রেডি হয়ে গেছে, শুধু রাত কেটে গেলে সকাল, তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। অনেকটা দূরে, বাড়ি ছেড়ে অনেকটা দূরে, ওখানে গিয়ে দেখা যাক কি হয়। আমার না যাওয়ার আগে কেমন মনে হয় কি, মানে বুকের ভিতরটা না কেমন ফাঁকা হয়ে যায়। না, সব ভালো হবে, তাই তো? অবশ্যই ভালো হবে। যাই ওখানে, যাওয়ার পর দেখা যাক কী হয়। আর তারপরেও কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমাদেরও ভালো লাগবে না। কারণ অনেক দিন হয়ে গেল ঠাট্টা তামাশার ভিডিও নিয়ে আসতে পারছি না, তোমাদেরকে হাসাতে পারছি না। আমাদেরও তোমরা যত ভাবছো ভিডিও আসছে না, আমাদেরও খুবই কিন্তু খারাপ লাগছে, আসতে পারছি না।
তো খুব শীঘ্রই কিন্তু আমরা আসব, খুব শীঘ্রই আমরা আসব।